হ্যালো হোয়াটসঅ্যাপ পিপল, কি অবস্থা সবার? সো আজকে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ আছে, ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস ব্রাইটন অ্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেডের হোমে। অ্যান্ড কিছু কথা নিয়ে কথা বলবো, লামিন ইয়ামালকে নিয়ে, ড্যানি কারভাহাল অ্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেডের গেম নিয়ে। ওকে, ফার্স্ট অফ অল স্টার্ট করি লামিন ছেলেটার নিয়ে। ওর মাত্র 18 হয়েছে ভাই। ওই যে মিডিয়াতে আইসা যেইগুলো বলতেছে, আসলে আই থিঙ্ক ওর ব্রেন ডেভেলপ হয়নি। আই থিঙ্ক সো, কারণ রোনালদো ওর একটা অ্যাডভাইস দিছিল যে মিডিয়া থেকে দূরে থাকতে। কেন? এই জন্যে, কারণ উল্টাপাল্টা কথা বলে মিডিয়াও সেইভাবে উল্টাপাল্টা প্রশ্নই করবো। অ্যান্ড জাস্ট আগুন ধরাই দিছে ভাই, জাস্ট চোর বলে ফেলছে মাদ্রিদ রে ডিরেক্ট। হোয়াট ইজ দিস? আমি জানি না। আই থিঙ্ক ইয়ামাল রে জাস্ট খায়া ফেলবো ভাই এল ক্লাসিকোতে। আমি তো চাই ইয়ামাল রে জাস্ট খায়া ফেলবো। আমি কি চাই হচ্ছে লামিন ইয়ামালের স্যারের তো ক্যারিয়ার আছে, অ্যান্ড আমি এসেন্সিওরে চাই ভাই। আমি চাই ওরে রামোসের মতো ট্যাকেল দা উড়ে লাগ ভাই। আমি আই লাভ ইয়ামাল বিফোর টকিং অ্যাবাউট দ্যাট মাদ্রিদ নাকি চোর। অ্যাজ এ মাদ্রিদ ফ্যান এটা তো মানার মতোই না ভাই। সবাই লাইক সকল মাদ্রিদ ফ্যানই কষ্ট পেয়েছে ভাই। অ্যান্ড একটা বেস্ট নিউজ হচ্ছে মাদ্রিদের জন্য, হুইজেন ইজ ব্যাক অ্যান্ড ফেভারিট টু স্টার্ট। অ্যান্ড হুইজেন এদের মিলিতাও আই থিঙ্ক পেয়ার করবে ডিফেন্স লাইনে। রাইট ব্যাকে আই থিঙ্ক ভালভার্দে থাকবো, কারণ ড্যানি কারভাহাল অ্যান্ড আর্নল্ড দুইজনই ইনজুর থেকে মাত্র ব্যাক করছে। অ্যান্ড আই থিঙ্ক আমার মনে হয় না ট্রেন্টে নামাইবো, যদিও কারভাহালরে নামাইতে পারে, বাট লাস্ট ম্যাচে যেহেতু ভালভার্দে ভালো একটা পারফরমেন্স দিছে, সো আই থিঙ্ক ভালভার্দে স্টার্ট করাইতেছে। অ্যান্ড সেন্টার মানে নাম্বার 10 রোলে থাকবে হচ্ছে বেলিংহাম, ডিএমএফে চমিনি, অ্যান্ড রাইট মিডফিল্ডার বা রাইট উইংয়ে আই থিঙ্ক আর্দা গুলারের নামাইতে পারে। অ্যান্ড লেফট সেন্টার মিড আই থিঙ্ক কামাওরে নামাইব। অ্যান্ড স্ট্রাইকারও তো এমবাপ্পে আছে আমাদের, লেফটে ভিনিসিয়াস লাস্ট ম্যাচে সেই পারফর্ম করছে। আই থিঙ্ক রদ্রিগো চান্স হইতেছে না স্টার্টিং 11-এ এল ক্লাসিকোতে। সো এটা হচ্ছে মাদ্রিদের স্কোয়াড। অ্যান্ড ওকে, আমরা নেক্সট ভিডিওতে কালকে মাদ্রিদে বার্সেলোনার রাফিনহাও নাই, বার্সেলোনার রাফিনা আউট ক্লাসিকোর জন্য। অ্যান্ড এটা বেস্ট নিউজ মাদ্রিদের জন্য, বাট অ্যাজ এ ব্রাজিল ফ্যান আমি জাস্ট কষ্ট পেয়েছি ওরে না খেলানোর, ওর না দীক্ষা আর কি। ওকে, লেটস মুভ অন দ্য ইউনাইটেড গেম। ম্যানচেস্টার ইউনাইটেড লাস্ট 2 ম্যাচ জিতছে, একটা তো লিভারপুলের অ্যানফিল্ডে। সো এটা তাদের আরও বেশি সাহস যোগাইছে যে আমরা ওল্ড ট্রাফোর্ডে ইজিলি ম্যাচটা উইন করব, মানে এতটুকু আত্মবিশ্বাস জন্মাইছে আই থিঙ্ক প্লেয়ারদের মধ্যে। অ্যান্ড ব্রাইটন কি হচ্ছে, ব্রাইটন জাস্ট আমাদের 1 নম্বর পিছন, জাস্ট আমরা 9 টেবিলে আছে 13 পয়েন্ট নিয়ে, আর ব্রাইটন হচ্ছে 12 পয়েন্ট। সো ব্রাইটন লাস্ট 5 ম্যাচ আনবিটেন প্রিমিয়ার লিগে। তারা চেলসিরে 3-1 গোলে হারাইছে, টটেনহামের সাথে ড্র করছে, লাস্ট 2 ম্যাচ আই থিঙ্ক অনেক বড় গোলে ম্যাচ জিতছে। সো তাদেরকে ওল্ড ট্রাফোর্ডে হারানো যতটা ইজি ফ্যানরা ভাবে ততটা ইজি না, কারণ তাদের বেস্ট ফর্মে আছে স্ট্রাইকারটা, তাদের মোস্ট গোল স্কোর করছে যে এখন পর্যন্ত এই সিজনে, আর আমাদের হচ্ছে ব্রুনো ফার্নান্দেস। সেস্কো আই থিঙ্ক এই ম্যাচে গোল পাইতেছে। আরেকটা কথা, মেসন মাউন্ট আই থিঙ্ক ইনজুর্ড, আই থিঙ্ক সে মিস করতেছে এই ম্যাচ।
সো যদি অ্যাম্বুয়েমো, ম্যাথিউস কুনহা অ্যান্ড সেস্কোর একসাথে অ্যাটাকিং লাইনে খেলায়, যেহেতু মেসুদ মাউন্ট নাই, আই থিঙ্ক অ্যাটাকিং লাইনটা পুরো ফ্রেশ অ্যান্ড লাইক রিলায়েবল হবে আর কি। অ্যান্ড আমাদের বেস্ট পারফর্মার কুনহা আই থিঙ্ক এই ম্যাচে গোল পাইতেছে, আমার কেন জানি মনে হইতেছে কুনহা এই ম্যাচে গোল পাইব, আই ডোন্ট নো। অ্যাম্বুয়েমো পারফর্ম ভালো করতেছে, সেস্কো গোল পাইতেছে, 2টা গোল পাইছে লাস্ট 3 ম্যাচে, লাস্ট 2 ম্যাচ স্টার্টিং করছিল, ওই 2টাতেই গোল পাইছে। তো এই ম্যাচও স্টার্ট করতেছে সেস্কো। ও ওয়েট, আমি একেবারে ভুল বলছি। আই থিঙ্ক লুক শো ইজ ইনজুর্ড। লুক শো বা মেসুদ মান আমার মনে হইতেছে না। আমি একটু আগে ফেব্রুয়ারির পোস্টটা দেখছি, একটু জানাই দিয়ে আর কি কে ইনজুর্ড। আই থিঙ্ক এই 2জনের মধ্যে একজনই। সো আমাদের ডিফেন্সে আই থিঙ্ক সমস্যা নাই, ইউরো আছে, ডেলে, হ্যারি ম্যাগুয়ার, মিডেও কোনো সমস্যা নেই। আই থিঙ্ক আমার মানে ব্রুনোরে যদি 60 বা 70 মিনিটের পর সাব করে দেয়, অ্যান্ড ক্যাপ্টেন যদি কুনহাকে দিয়ে ক্যাপ্টেন, বাট যারই ক্যাপ্টেন তো ভাই, আই থিঙ্ক ব্রুনোরে 60 বা 70 মিনিট পর সাব করা আই থিঙ্ক ইজ বেটার ফর ইউনাইটেড, বেটার ফর আমোরিম। ভাই আমোরিমের সাবগুলো না কীরকম, আই ডোন্ট লাইক আমোরিম সাবস্টিটিউশন। কারণ ক্যাসিমিরোর সাথে তুমি মানে আপনি যদি 1 গোল লিডে থাকেন, সো আপনি ওয়াই নট ব্রুনোরে আপনি উঠায়া আরেকটা ডিএমএফ কে ছিল মনে আসতেছে না, বাট ওকে, লেটস টক অ্যাবাউট ব্রাইটনের তেমন কেউ ইনজোর্ড না, মানে মেইন টিম যা আছে তাই থাকবো। অ্যান্ড ব্রাইটন আই থিঙ্ক চেষ্টা করবে ড্র নিয়ে বের হওয়া, উইনের জন্যই যেতে পারে, কারণ ওর লাস্ট 5 ম্যাচে জাস্ট 2টা ড্র করছে অ্যান্ড 3টা উইন হয়েছে। চেলসির বিপক্ষে একটা উইন হয়েছে, বললামই তো। ওল্ড ট্রাফোর্ডে এত সোজা হইব না আই থিঙ্ক, যদিও ইউনাইটেডের কোনো ভরসা নাই, কিন্তু আমার মনে হইতাছে we just beat Brighton for 3-0. Yep.